রাধে রাধে মায়েরা ও বাবারা, আশা করছি ভগবানের কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। আজ দ্বাদশী তিথিতে আমি গীতা অমৃত চ্যানেলে নিত্য গীতা পাঠ পর্বের গীতার প্রথম অধ্যায়ের ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্লোক নিয়ে উপস্থিত হয়েছি। আমরা সকলেই জানি গীতা শ্রবণ করাও এক প্রকার ভগবানের প্রতি সেবা প্রদর্শন করা, কারণ এই গীতা ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। তাই আমি আপনাদের অনুরোধ করব, দিনের ২৪টি ঘন্টার মধ্যে শুধুমাত্র কয়েকটি মিনিট নিজের আত্মোন্নতির জন্য ব্যয় করুন। আপনি অবশ্যই এতে ভগবানের কৃপা লাভ করবেন এবং ভগবানের সঙ্গে যে জীবাত্মার নিত্য সম্পর্ক রয়েছে তা আপনি উপলব্ধি করতে পারবেন। ভিডিওটি উপযোগী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন। রাধে রাধে। অধ্যায় ১, বিষাদ যোগ, শ্লোক ৪ থেকে ৬। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চ কীতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। অনুবাদ: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তাৎপর্য: যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার মতো কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন একটি দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।